আসসালামু আলাইকুম। গুলশান রান্নাঘর থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে ভিডিওতে দেখাবো সেটা হলো কিভাবে সুন্দর করে লুচি তৈরি করবেন। তো আমি আপনাদেরকে লুচির কাইটা আগে দেখাই দিচ্ছি। লুচির কাইটা আমি এইভাবে করে রেখেছি, কারণ এখানে শুধু সাদা তেল দিয়ে লবণ দিয়ে ময়দা দিয়ে আমি কাইটা করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন এখান থেকে এগুলা আমি লুচি বানিয়ে নিয়েছি, সেটা আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো। লুচিগুলো এইভাবে করে আমি সবগুলা লুচি বানিয়ে নিয়েছি। এখন এই লুচিগুলা আমি দেখাবো। আপনি যদি কাইটা করে কিছুক্ষণ রেখে দেন, আধা ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো যদি রেখে দেন, তাহলে আপনার লুচিগুলো অনেক ফুলা ফুলা হবে এবং এগুলা খেতে অনেক মজা। আপনি এটা গোস্ত ঝোলের সাথে খেতে পারবেন, তারপরে সবজির সাথে খাওয়া যাবে। অনেক ফুলে ফুলে যাচ্ছে। গরম নাকি নিচেরটা? গরম গরম হলে তো এটা মেলা না। ওইটা দেন, কাছেরটা দেন। এখন আমি আরেকটা দিব। বাইরে জমজমা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মুরগির ঝোল দিয়ে লুচি। ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, আমাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে দিবেন। আমার নতুন একটা পেজ গুলশান রান্নাঘর, আপনারা যদি লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন, তাহলে আমার পেজটা তাড়াতাড়ি হবে। তা আমি সবাইকে অনুরোধ করব, আমার পেজটা আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনারা চাইলে একটা পেজকে অনেক উপরে নিয়ে যেতে পারেন, আবার আপনারা চাইলে একটা পেজকে অনেক ডাউনেও নিয়ে যেতে পারেন। এখন আপনাদের উপরে এই ডিসিশন, আপনারা কি করবেন। আমার নতুন পেজটাকে কি আপনারা লাইক কমেন্ট করে আমাকে
আমার সাথে থাকবেন না আমাকে ডাউন করে দিবেন। দেখছেন কি সুন্দর করে ফুলছে, মাশাআল্লাহ। তরকারিটা কি টেবিলে দিয়ে আসছেন? টেবিলে দিয়ে আসছেন? মুরগির ঝোলটা কি টেবিলে দিয়ে আসছেন? আরেকটা ইয়ে করি, 4টা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বেশ কয়েকদিন ধরে ঢাকাতে এত বৃষ্টি হচ্ছে, বিশেষ করে 3টার পর থেকে শুরু হয়, সারা রাত ধরে বৃষ্টি হয়। পরেরগুলো আপনি ভেজে নিন। এই যে আমি আমার লুচিগুলো কি সুন্দর।